হ্যালো গাইস, আপনাদের কাছে আমি এই পটল চিংড়ি রান্না করে একটু দেখালাম। যদি আপনাদের ভালো লাগে আপনারা করে খাবেন, দেখবেন কেমন লাগে না লাগে আমাকে জানাবেন। আর ফলো, সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন। প্রথমে কড়াইয়ের মধ্যে তেল দেবেন। তেল গরম হলে আলু দিয়ে দেবেন। আলু দিয়ে একটু হলুদ দিয়ে নাড়াবেন যতক্ষণ একটু ভাজা ভাজা হয়। ভাজা হয়ে যাওয়ার পর আপনারা তুলে নেবেন কড়াই থেকে। তুলে নিয়ে ওর মধ্যে আবার পটল দিয়ে দেবেন। পটল দিয়ে ওর মধ্যে একটু হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করবেন। একটু নাড়াচাড়া করে পটলগুলো যখন ভাজা ভাজা হবে তখন পটলগুলো তুলে নেবেন। তুলে চিংড়ি আমি আগে থেকেই একটু হলুদ নুন দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম, সেগুলো আবার একটু ভেজে নিলাম। ভেজে বেশি ভাজা করিনি, হালকা ভাজা করে আমি তুলে নিয়েছি, না তো চামড়ার মতন হয়ে যাবে পুরো। তারপরে ওই তেলের মধ্যেই আমি জিরে গোটা, তেজপাতা সব দিয়ে দিয়েছি, আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচনো পেঁয়াজ দিয়েছি। আর ওর মধ্যে গরম মশলা গোটাও দিয়ে দেবেন, দিয়ে নাড়াবেন। একটু নুন দিয়ে দেবেন ওর মধ্যে, পেঁয়াজের মধ্যে, তাহলে তাড়াতাড়ি মজেও যাবে আর লাল লাল ভাবটাও চলে আসবে। একটু নাড়িয়ে ওর মধ্যে দিয়ে দেবেন হচ্ছে আদা রসুন বাটা। একটু নাড়িয়ে চাড়িয়ে, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আদা রসুন বাটাটা দিয়ে দেবেন। যখন দেবেন একটু লাল লাল হয়ে এসছে তখনই দিয়ে দেবেন। দিয়ে একটু হলুদ দিয়ে দেবেন, একটু ধনে গুঁড়ো দেবেন, একটু লঙ্কা গুঁড়ো দেবেন, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবেন, একটু ধনে গুঁড়ো দিয়ে দেবেন। দিয়ে একটু স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবেন। দিয়ে একটু নাড়াচাড়া করবেন যতক্ষণ না তেল না ছেড়ে দেয়, ততক্ষণ নাড়াচাড়া করবেন। তেল ছেড়ে দেওয়ার পরে তারপরে আপনি ওর মধ্যে টমেটো আমি করে রেখেছিলাম, টমেটো পিউরি আপনি দিয়ে দেবেন। দিয়ে একটু নাড়াচাড়া করবেন। যখন আবার তেল ছেড়ে দেবে ওর মধ্যে আলু দিয়ে দেবেন, দিয়ে একটু নাড়াচাড়া করে নেবেন। আলুটা যখন একটু একটু সেদ্ধ হয়ে আসবে তখনই ওর মধ্যে দিয়ে দেবেন হচ্ছে পোস্ত আর একটু পোস্ত বাটা আর নারকেলের দুধ একটু দিয়ে দেবেন। দিয়ে একটু নাড়াচাড়া করবেন। করে ওর মধ্যে পটল দেবেন। পটল দিয়ে একটু নেড়ে টেড়ে ওর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে নাড়াচাড়া করে একটু মিষ্টি দেবেন। দিয়ে আমি গরম জল আগে থেকেই করে রেখেছিলাম, গরম জল দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে দেবেন। এইভাবে করবেন।